আসসালামু আলাইকুম বন্ধুরা, কাকলি কুকিং হাউসের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ ও সম্পূর্ণ নতুন একটা নাস্তার রেসিপি শেয়ার করব। বাচ্চাদের টিফিনে যদি এইভাবে এই রেসিপিটা দেন তাহলে কিন্তু খুবই খুশি হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা, আরও দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাউলের গুঁড়াটাও অ্যাড করে নিতে পারেন। আরও দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। এখানে মিষ্টিটা আপনাদের যার যেরকম টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে নেবেন। দিয়ে দিলাম একটি ডিম। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো রান্নার রেগুলার তেল, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন আবারও সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে সামান্য একটু এলাচের গুঁড়া অ্যাড করে দিবেন, তাহলে যে ডিমের যে কাঁচা গন্ধ আসে সেটা চলে যাবে। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এখন একটা পাইপেন ব্যাগ নিয়ে নিছি আর পাইপেন ব্যাগের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি আবারও পাইপেন ব্যাগ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পলিথিন কিংবা 7 আপের বোতলের মুখটা একটু ফুটা করেও এই কাজটি করে নিতে পারেন। এই পাইপেন ব্যাগের সামনের দিকে একটু কেটে নিতে হবে, যাতে করে খুব সহজেই কিন্তু এটা বের হয়ে আসে। আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর যখন প্যানটা খুব গরম হয়ে যাবে তখন কিন্তু এভাবে আঁকাবাঁকা করে আটকে দিলে খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কিন্তু এই কাজটি করে নিতে পারেন। আর যখন চুলার উপরে এই কাজটি করে নেবেন তখন কিন্তু চুলার হিটটা একদম লো হিটে দিয়েই করে নিতে হবে, তা না হলে কিন্তু খুব সহজেই পড়ে যেতে পারে। যেহেতু এইখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয়নি প্যানের উপরে, সেজন্য কিন্তু একদম লো হিটে এই কাজটি করে নিলে ভালো হয়। যখন উপরের অংশটা ড্রাই হয়ে আসবে তখনই কিন্তু এভাবে ফোল্ড করে নিতে হবে একটু সাবধানে। হালকা একটু গরম, সেজন্য কিন্তু হাত দিলেও কোনো সমস্যা হবে না। এভাবে সবগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর কোনো রকম কিন্তু ঝামেলাও নেই। তাই এভাবে এই রেসিপিটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক মুচমুচে হয়ে যাবে। আপনারা এভাবে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চারা খুবই খুশি হবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজারও। তাই দেরি না করে আজই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।